নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একদমই নতুন ধরনের এক রেসিপি। এই পদ্ধতি দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবেও কি লাউয়ের রেসিপিটা বানানো যায়। অপূর্ব স্বাদ হয় লাউয়ের এই রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। তবে এই রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে তোমরা সঠিক পদ্ধতিটা মিস করে যাবে। আর কিভাবে বানালে এই লাউয়ের রেসিপি একদম ঠিক এইরকমই লাউগুলো গোল গোল থাকবে, একদম গলে যাবে না। যার জন্য রেসিপিটা যেমন দেখতে হবে দুর্দান্ত, খেতেও হবে দুর্দান্ত। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দেখো একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। লাউটা কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে আরও অনেকটা পরিমাণে জল ছাড়বে। লাউগুলো কিন্তু ঠিক এইভাবে গোল করেই কাটতে হবে, যাতে লাউয়ের ওপরের অংশটা চারিদিকে থাকে। তাহলেই কিন্তু লাউগুলো একদমই গলে যাবে না, রান্না করার পরেও এইরকম গোল গোল থাকবে। লাউগুলো কেটে একটা থালাতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখনই দেখো কতটা সুন্দর লাগছে। আর তোমাদের একটু আমি মোটাটা দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে কিন্তু মোটা করে কেটে নিও। খুব বেশি পাতলা করলেও লাউটা গলে যাবে। এরপর লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একদমই ভিন্ন ধরনের পদ্ধতিতে আজকে আমি লাউয়ের রেসিপিটা বানাচ্ছি। এই জন্য লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর লাউটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। যেমন আমরা মাছের মধ্যে মশলা মেখে নিই, সেইরকম যদি লাউয়ের মধ্যেও মশলাটা মেখে রান্না করা হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আর মশলাগুলো মাখা হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো আমি একটু রেস্টে রাখবো। 10 মিনিটের বেশি আর রেস্টে রাখার দরকার নেই। 10 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু অল্প অল্প করে লাউ থেকে জল ছেড়ে আসবে। তোমাদের আমি আবারও বলছি, লাউয়ের কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর গোটা অবস্থাতেই ধুয়ে নিও। কাটার পর আর একদমই ধোয়া যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না, লাউগুলো ভেঙে যেতে পারে। সুন্দরভাবে মশলাটা মেখে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে। ফিরে এসেছি 10 মিনিট পর। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি, প্রায় 1 চামচের মতো। তোমরা চাইলে কিন্তু হাফ চামচ তেল দিয়েও এইভাবে লাউগুলোকে ভেজে নিতে পারো। তবে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে কড়াইয়ের মধ্যে লাউগুলো আটকে না যায়। সরষের তেলেই পুরো রান্নাটা করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে লাউগুলো দিয়ে দিচ্ছি। তবে এক ব্যাচে সমস্ত লাউ দেওয়া যাবে না, এই রকম অল্প অল্প করে লাউগুলো ভেজে নিতে হবে। আমরা ঠিক যেভাবে মাছ ভাজা করি সেইভাবেই কিন্তু লাউগুলো ভাজতে হবে। একে অপরের ওপরে চাপিয়ে দিলেও কিন্তু লাউগুলো ভেঙে যাবে আর লাউগুলো ভাজা হবে না। লাউগুলো এমনভাবে ভাজবো যাতে সুন্দর একটা লালচে রং ধরে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে ভেজে নিয়েছি। দেখো যখন হালকা একটা রং ধরেছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে লাউগুলো ভেজে নিচ্ছি, যাতে লাউগুলো একটু সেদ্ধ হয়ে যায়। প্রথমেই যদি গ্যাসের ফ্লেম লোতে করে লাউগুলো ভাজতাম, তখন কিন্তু লাউ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে আসতো। লাউগুলো আর লাল লাল করে কিন্তু ভাজা হতো না। লাউয়ের মধ্যে দেখো সুন্দর একটা রং ধরেছে, তবে এখন একটু সেদ্ধ হওয়া বাকি। এই জন্য আমি আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা খুলে তোমাদের একটু আমি একটা লাউ চেপে দেখিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে লাউগুলো। এরপর লাউগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে লাউ ভাজাও খেতে পারো, বা লাউ দিয়ে যে কোনো ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারো এই পদ্ধতিতে লাউগুলো ভেজে নিয়ে। এখানে আমি নিরামিষ বানাচ্ছি রেসিপিটা। তোমরা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়েও সুন্দর, ঠিক যেমন আমরা ডিমের কারি করি সেইভাবে কিন্তু এই লাউগুলো দিয়েও বানিয়ে নিতে পারো। বা যেমন আমরা মাছের যে কোনো কালিয়া বা যে কোনো রেসিপি বানাই যেই পদ্ধতিতে, তাতেও কিন্তু এই রেসিপিটা বানালে বেশ ভালো লাগবে আমার মনে হয়। আরও এক ব্যাচ লাউ দিয়ে নিয়েছি। এই লাউগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। 1 ইঞ্চ পরিমাণ আদা আর একটা
ছোট সাইজের টমেটো, এগুলোকে একদম মিহি করে বেটে রাখছি। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি সেটা কিন্তু মাঝারি সাইজের একটা লাউয়ের জন্য। এরপর তোমরা যদি লাউয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। আবারও একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য 2-4টে কাজু বাদাম, 1 চামচ পরিমাণে পোস্ত শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে আবারও মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে টক দই। আবারও খুব ভালোভাবে মিক্সিতে মিক্স করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে দেখো পেস্টটা। ঠিক এইভাবেই কিন্তু প্রথমে আগে কাজু বাদাম আর পোস্তটাকে গুঁড়ো করে নিও, তাহলে এগুলো বাটা হয়ে গেল। এরপর এর সাথেই 1 চামচ টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে একটু পেস্ট করে নিও, তাহলে কিন্তু দইটা কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পুরো লাউগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি, ঠিক যেইভাবে আমরা মাছ ভাজা করি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু রাই সর্ষে। এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে আদা আর টমেটো। আদা আর টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু একদমই গুঁড়ো মশলা দেবো না, গুঁড়ো মশলার পরিমাণগুলো তোমরা একটু দেখে নাও। 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চিমটি করে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা বানাতে হবে, অল্প তেল মশলার মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরেই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। জলটা দেওয়ার জন্য কড়াইটা যেই পরিমাণে গরম হয়ে গেছিলো, মশলাটা কষাতে কষাতে কড়াইটা কিন্তু একটু হলেও গরমটা কমেছে। এরপর এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা টক দই, কাজু বাদাম আর পোস্তর পেস্ট। যখন তোমরা টক দইয়ের এই পেস্টটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দেওয়ার পর আবারও মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, তাহলে গরমটা কিন্তু অনেকটা কমে গেল। 1 মিনিটের মতো আবারও একটু ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর মশলাটা ফোটানোর দরকার নেই, তাহলে কাজু বাদাম আর পোস্তর সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। ফুটে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা লাউগুলো। লাউগুলো দেখো প্রত্যেক কটা গোটা রয়েছে, অথচ লাউগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর লাউগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। খুব বেশি আর সময় লাগবে না, তার কারণ লাউগুলো সেদ্ধ রয়েছে বলে। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা আরও একটু শুকনো করতে পারো বা একটু মাখো মাখো রাখতে পারো তোমাদের পছন্দ মতো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের এখানে আমি একটা লাউ চেপে দেখিয়ে দিচ্ছি। লাউগুলো দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা লাউ গোটা রয়েছে। মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এই জন্য টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু একদমই রেডি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তোমরা যারা ঘিয়ের স্মেলটা পছন্দ করো না, তারা চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো। রেসিপিটা দেখো দুর্দান্ত একটা দেখতে হয়েছে, আর তোমরা বিশ্বাস করবে না কতটা সুন্দর একটা গন্ধ এসেছে। লাউ কিন্তু অনেকে খেতে চায় না, তবে এইভাবে যদি লাউয়ের রেসিপিটা বানিয়ে দাও তাহলে একদমই বুঝতে পারবে না যে কি রেসিপি খাচ্ছে। খেতে এতটাই ভালো লাগে। লাউগুলো দেখো এরপর নাবিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আমি বেশ একটু শুকনো শুকনো করেছি, যাতে ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। যেমন সুন্দর একটা গন্ধ এসেছে তেমনই সুন্দর দেখতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও লাউয়ের এই রেসিপিটা বানিয়ে দেখো। তার কারণ আমি রেসিপিগুলো শুধুমাত্র তোমাদের কথা ভেবে বানাই। তোমরা যদি রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে আমায় কমেন্ট করে জানাও যে রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তবে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।